আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা দেখব যে একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা কিভাবে ফ্রিতে হোস্ট করতে পারি। অর্থাৎ ওইটা আমাদের লাইভ থাকবে সার্ভারটা। আমরা জানি যে আমরা যখন লোকাল সার্ভারে কোনো সাইট আমরা রান করি ওয়ার্ডপ্রেস সাইট ওইটা কিন্তু লাইভ থাকে না, হ্যাঁ? তো এইজন্য মূলত আমাদের আসতে হবে pantheon.io এই সাইটটা। অর্থাৎ এই সাইটটার মাধ্যমে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা ফ্রিতে হোস্ট করতে পারবো। তো এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, এখানে ওয়ার্ডপ্রেসের মতো আরো কিছু সিএমএস আছে, যেমন ড্রুপাল আছে। আপনি ড্রুপাল এখানে ডিপ্লয় করতে পারবেন। আবার এখানে নেক্সট যে সাইটগুলোও আপনি এখানে ফ্রিতে হোস্ট করতে পারবেন। তো আচ্ছা, প্রথমে pantheon.io এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে। তো ওয়েবসাইটে আসলে প্রথমে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি করা থাকে সেই ক্ষেত্রে তো লগ ইনে, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে সেই ক্ষেত্রে স্টার্ট ফ্রি এখানেও ক্লিক দিতে পারেন, আপনি এখানেও ক্লিক দিতে পারেন, একই কথা। আচ্ছা, তো গেট স্টার্টে আমি ক্লিক দিছি। এরপরে মূলত আমাকে ডিরেক্ট এখানে লগ ইন আসছে। বাট আপনার এখানে গুগল দিয়ে কন্টিনিউ করতে বলবে, অথবা নিচে একটা ফিল থাকবে, ওইটা আপনি ফিল আপ করে দিতে পারবেন, অথবা গুগলের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবেন। আচ্ছা, ওটা দেওয়ার পরে মূলত এইরকম একটা ইন্টারফেস আপনি এখানে পাবেন। তো এইখানে দেখেন উপরে একদম টপে যেটা আছে সেটা আছে পার্সোনাল ওয়ার্ক স্পেস। তো এইখানে মূলত আমরা চাইলে বিভিন্ন ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারি। তো পার্সোনাল ওয়ার্ক স্পেস এইটা আছে। এখন আমি চাইলে এখানে একটা টিমের জন্য করতে পারি, যেই টিমে আমি অ্যাক্সেস দিয়ে দিলে মানে বাকি মেম্বারদের ওরাও এগুলো অ্যাক্সেস করতে পারবে এবং কাজ করতে পারবে। আচ্ছা, দেন এরপরে দেখেন এইখানে বলতে আমার লেখা আছে যে দুইটা সাইট আছে। তো এখানে অ্যাকাউন্ট টায়ারও দেওয়া আছে, অর্থাৎ এটা আমার অ্যাকাউন্ট অলরেডি করা ছিল, হ্যাঁ। দুইটা সাইটও আমার আছে। এই যে এখানে নিচে কিন্তু অলরেডি দেখাচ্ছে। আপনার এটা হোম পেজ। আপনি হোমে ঢুকলেই মূলত এইভাবে দেখাবে। এইখান থেকে মূলত আপনি ক্রিয়েট নিউ সাইট ক্লিক দিলে আপনার নতুন একটা সাইট আপনি সেট আপ করতে পারবেন। তো ইনশাল্লাহ এটাও দেখাবো। আমরা আগে এই অপশনগুলো সবগুলো একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এরপরে যদি আমরা সাইটে যাই তাহলে দেখেন আমার দুটো সাইট দেখাচ্ছে, থেরাটিও LWIS। আমি এমনিতেই এই দুটা সেট আপ করছিলাম। আচ্ছা, এরপরে বিভিন্ন প্ল্যান বিষয় আরও এখানে ইনফরমেশনগুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে করতে বুঝে যাবেন যে কোনটা কি। এবার মূলত টিম আছে, যে আমার যদি ওয়ার্ক স্পেস থাকে সেই ক্ষেত্রে আমি টিম ইউজ করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে দেখেন যে বলতেছে প্ল্যান আমাদের আপডেট করতে হবে, হ্যাঁ। প্ল্যান ছাড়া হয়তো আপডেট করা যাবে কিনা। আচ্ছা, আমি একটু দেখি করা যায় কিনা, হ্যাঁ। আর ধরলাম যে ওই ভ্যাকেন্সির জন্য আমার 3 থেকে 5 জন আছে। হাউ মেনি সাইট ডু ইউ টিম অর লঞ্চিং দিস ইয়ার। আচ্ছা, ওইটা ইয়ের ছিল। আচ্ছা, এখানে আমি আপাতত কিছু দিলাম না। এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, এজেন্সির একটা ইউআরএলও চাচ্ছে। আচ্ছা, আপাতত আমি আমার একটা সাইটের ইউআরএল এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, রোল কি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কারণ এখানে আরও ইনভাইট টিম হিসেবে দেওয়া যাবে সেটা বলতেছে। এই ওয়ার্ক স্পেসটা কিন্তু এখন রেডি হচ্ছে। এই যে গো টু ওয়ার্ক স্পেসে গেলে এখন কিন্তু আমার এখানে দুইটা ওয়ার্ক স্পেস তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ওয়ার্ক স্পেস তৈরি করতে হবে। আচ্ছা, আমি আপাতত পার্সোনাল এইটাতেই আমি আসি। এখন এখানে অটো পাইলট দিয়ে আমাদের আরও কিছু কাজ করা যাবে। অটো পাইলট অপশন আসলে এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে অটো পাইলট বলতে কী বোঝাচ্ছে, হ্যাঁ। দেন আমাদের এজ অপশন আছে। এখান থেকে মূলত আমরা গ্লোবাল সিডেন ব্যবহার করতে পারবো, হ্যাঁ। এরপরে সাপোর্ট আছে, ওদের যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম হয় ওদের লাইভ চ্যাট থেকে আমরা কোনো হেল্প নিতে পারবো। দেন সেটিংস তো আছে। এখান থেকে আমার সাবস্ক্রিপশনটাও দেখাচ্ছে যে আমি সিলভার আছি, যেটা ফ্রি, হ্যাঁ। আর আমরা ফ্রিতেই থাকবো আশা করি। আপনার যদি পেইড লাগে সেক্ষেত্রে আপনি পেইডে যাবেন। আচ্ছা, তো এখন চলেন আমি একটা সাইট আপনাকে হোস্ট করে দেখাই। তো এইখানে আমি হোম থেকেও ক্রিয়েট নিউ সাইট দিতে পারি, অথবা সাইট থেকে এসলে যদি এইখান থেকে সেম দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে ক্রিয়েট এ সাইটে ক্লিক দিলে মূলত এখানে বলতেছে যে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ফ্রন্ট এন্ড সাইট নাকি কাস্টম। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখবো। তো এই জন্য আমি ওয়ার্ডপ্রেস এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এইখানে মূলত আমার একটা সাইট দেন একটা নাম দিতে হবে, হ্যাঁ। তো আমি আপাতত ধরেন এটা একটা নাম দিলাম যে টেস্ট সাইট হিসেবে, হ্যাঁ। আর এখানে দেখেন ডোমেইন নামটা হবে এইভাবে, এই যে ডেভ টেস্ট 123.pantheon এইভাবে, হ্যাঁ। আর এখানে বলতেছি ওয়ার্ক স্পেস কোনটা, যেহেতু আমার এখন ওয়ার্ক স্পেস দুইটা আছে এই জন্য নিচে দেখেন এইটাও কিন্তু আসতেছে। আচ্ছা, আর এখান থেকে মূলত বলতে ডাটা সেন্টার কোনটা। তো আমরা বাংলাদেশের ক্ষেত্রে এটা ইউনাইটেড স্টেটস দিলেই হবে, হ্যাঁ।
এই ডাটা সেন্টারটাই আমাদের কাছে, আর এগুলা অনেক দূরে হয়ে যায় আরো। আচ্ছা, এবার আমি কন্টিনিউ দিলাম। আচ্ছা, এটা নিবে না কারণ আমার এটা অলরেডি দেওয়া আছে তো, মানে এই নামে অলরেডি আছে। এটা আমার আছে এমন না কিন্তু, মানে এই সেম ইউআরএলটা সবাইকে দিবে না এই জন্য। আচ্ছা, এখন কিন্তু নিছে। তো এইখানে আমার একটু টাইম নিবে। আচ্ছা, এখন দেখেন ওইটা হওয়ার পরে এখানে আমার ড্যাশবোর্ডটা লোড হচ্ছে, আমার ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা রেডি হচ্ছে। আচ্ছা, এখানে ভিডিওটা আমি একটু পজ করছি, ওটা কমপ্লিট হয়ে গেলে দেন আবার কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন এটা হয়ে গেছে। তো এখানে মেনশন করে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে এটা কমপ্লিট হতে 5-7 মিনিট লাগবে ইনশাল্লাহ, এবং ক্ষেত্র বিশেষে এটা 10 মিনিটও লাগতে পারে। তো এইখানে এমনটা ভাববেন যে না যে হচ্ছে এটা স্টাক হয়ে আছে, কারণ এখানে প্রোগ্রেসটাও দেখতে পারবেন, জাস্ট একটু আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আচ্ছা, এখন দেখেন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড বলতেছে, তো এখান থেকে আমি ভিজিট করব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টটা রেডি হয়েছে, বাট পুরোপুরি এখনো রেডি হয় নাই। তো এটার জন্য মূলত আমাকে এই যে সাইট অ্যাডমিন এইটাতে মূলত ক্লিক দিতে হবে। সাইট অ্যাডমিন এইটাতে, হ্যাঁ, আমরা এই মাত্র যেটা সেট আপ করতেছি সেটা। তো আমি সাইট অ্যাডমিন ক্লিক দিই, অর্থাৎ আমার লগ ইন ডিটেলস কী হবে এই বিষয়গুলো এখানে নাই, হ্যাঁ, এগুলো মূলত আমাকে এখন সেট আপ করে নিতে হবে। তো এটা ইংলিশ ইউনাইটেড স্টেটসে থাকবে। এরপরে আমি এখান থেকে একটা সাইট টাইটেল দিতে হয়, তা আমি মনে করেন যে এমনিতে একটা টাইটেল দিয়ে দিলাম যে টেস্ট সাইট। এখানে মূলত একটা ইউজার নেম দিতে হয়, তো আমি দিলাম ধরেন যে টেস্ট। আর এখানে আমি যেহেতু ডিলিট করে দিব না, তো যেটা আছে সেটাই থাক। আচ্ছা, আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে বলে, তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আর এটা তো হচ্ছে সার্চ ইঞ্জিন যদি আমি চাই যে না করবে না, তো আমি ক্লিক দিতে পারি, না দিতে পারি, কারণ আমি এইটার পরই ডিলিট করে দিব আর কি। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক দিতে হবে। আচ্ছা, এখন কিন্তু দেখেন হয়ে গেছে। জাস্ট লগ ইনে ক্লিক দিলে আমাকে এখন ডিটেলসটা যাবে, এখন ডিটেলসটা রিমেম্বার দিয়ে জাস্ট আমি লগ ইনে ক্লিক দিলেই হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। এখন বাকিটা আশা করি আপনারা তো জানেনই, এই জন্য আমি বাকি বিষয়গুলো আর দেখাচ্ছি না। তো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সটে এই ধরনের কোনো ভালো কিছু টিউটোরিয়াল ইনশাল্লাহ আনবো। আসসালামু আলাইকুম।